নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। এই দীপাঞ্জিস কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল ভগবান শ্রীকৃষ্ণের পাঞ্জেরি ভোগ। এটি বানানো খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। আর এটা বানিয়ে 1-2 মাস পর্যন্ত নর্মাল টেম্পারেচারে স্টোর করে রেখে দিতে পারেন। আসুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। পঞ্জিরি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াতে 3 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। কুচি করা কাজু আর কুচি করা কাঠবাদাম ঘিতে দিয়ে আধ ভাজা করে নেব। এটা লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ধরে ভেজে নিতে হবে। কাজু আর কাঠবাদামটা আমার আধ ভাজা করা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার কিশমিশটাকেও একটু ভেজে নেব। এই কিশমিশটা বাদামের সঙ্গে ভাজিনি, কারণ এই কিশমিশটা বাদামের সঙ্গে ভাজলে কিশমিশটা পুড়ে যেত। এবার কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কিছুটা মাখানি এই ঘিয়ের মধ্যেই ভেজে নেব। এই মাখানিটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গ্যাসটা বন্ধ করে মাখানিটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আবার গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াতে 1/4 কাপ ঘি দিলাম। ঘিটা এবার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ গমের আটা দিলাম। একদম লো ফ্লেমে আটাটাকে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে আটাটা পুড়ে যাবে। এই আটাটাকে ক্রমাগত নাড়তে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই আটাটাকে ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আটার রঙটা পরিবর্তন হয়। এবার আটা থেকে সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এবার আটার রঙটা পরিবর্তন হয়ে গেছে। এটা আমি লো ফ্লেমে 20 থেকে 22 মিনিট পর্যন্ত ভেজে নিলাম আর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। কড়াটা এবার গরম আছে, এই গরমেই আটাটা ভাজা হয়ে যাবে। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে মেশাবো। প্রথমে কাঠবাদাম আর কাজুটাকে এর মধ্যে দিলাম। আর এর মধ্যে দিয়েছি কিছুটা কিশমিশ। আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী অন্যান্য ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এগুলোকে একসঙ্গে আটার সঙ্গে মিশিয়ে আলাদা পাত্রে ট্রান্সফার করে নেব। এবার এর মধ্যে দিলাম 1 কাপ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার দিলাম মাখানিটা। এই মাখানিটাকে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে দিলাম কিছুটা এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়ো দিলে সুগন্ধিটা ভালো বেরোয়। 7-8টা এলাচের গুঁড়ো দিলাম। একটু কাঠবাদাম দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। আর মাঝখানটা একটু তুলসী পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, গোপালের প্রিয় ভোগ পঞ্জিরি কত সহজেই তৈরি করে নেওয়া যায়। আপনারা জন্মাষ্টমীর দিন এই পঞ্জিরি ভোগটি তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন। আর কেমন হলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার পরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।